একদিকে বিমানবন্দরে চিত্রগ্রাহকদের খোঁচা মারলেন অভিনেত্রী সোনাম বাজওয়া, অন্যদিকে মল্লিকা শেরাওয়াত জানালেন কেন বলিউড ছেড়েছিলেন তিনি। আর এদিকে ইউটিউব দুনিয়ার মোটিভেশন গুরু রণবীর আল্লাহবাদিয়া আবারও প্রেমের খবরে ট্রেন্ডিংয়ে। শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে অভিনেত্রী সোনাম বাজওয়ার। সমাজ মাধ্যমে বিমানবন্দরে তার পৌঁছানোর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তারই একটিতে দেখা গেল ছবি শিকারীদের আবদারে খানিক বিরক্ত অভিনেত্রী। চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে কি বলতে শোনা গেল তাকে? যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। সেখানেই ছবি শিকারীরা তার কাছে পোজ দেওয়ার আবদার করেন। এর উত্তরে খুব শান্ত অথচ দৃঢ় গলায় সোনম বলে উঠেন, সকাল ৭টার সময় আপনাদের কি ছবি দেব আমি? অভিব্যক্তি পুরোপুরি বোঝা যাচ্ছে না বাইরে থেকে, কিন্তু লাগাতার ছবির আবদারে একটু হলেও যে বিরক্ত বোধ করেছেন তিনি তা কণ্ঠস্বরেই স্পষ্ট। মাস্ক খোলেননি, দাঁড়াননি। যাওয়ার সময় ছবি শিকারীদের দিকে তাকিয়ে কেবল হাত তাড়িয়ে ঢুকে যান ভেতরে। এবার মল্লিকা শেরাওয়াতকে নিয়ে খবর। বলিউডের একটু খোলামেলা অভিনেত্রীদের নাম উঠলেই যে নামটা আজও সবাই মনে রাখে, সে হলো মল্লিকা শেরাওয়াত। মল্লিকা শেরাওয়াত এখন লস অ্যাঞ্জেলসে থাকেন। একসময় হিন্দি সিনেমার নিয়মিত অভিনেত্রী ছিলেন তিনি। শুধু পর্দায় চুমু খাওয়ার কারণে তাকে বলা হতো তিনি নৈতিকতাহীন। সেই দুঃখে দেশ ছাড়েন তিনি। তিনি সিনেমায় আসেন খোয়াইশ ও মার্ডারে। অভিনয়ের পর দ্রুতই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। ক্যারিয়ারে বরাবর খোলামেলা চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা। তার দাবি পুরুষদের কখনো তার প্রতি সমস্যা ছিল না। সাক্ষাৎকারে তিনি বলেন, মিডিয়ার একাংশও আমাকে খুব বুলিং করেছে, হয়রানি করেছে এবং বেশিরভাগই ছিল নারী। পুরুষদের কখনোই আমার প্রতি সমস্যা ছিল না। পুরুষরা সবসময় আমাকে সমর্থন করেছে। তিনি আরো বলেন, আমি বুঝতে পারতাম না নারীরা কেন আমার বিরুদ্ধে। তখনই আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম কিছুদিনের জন্য। সবশেষে থাকছে রণবীর আল্লাহবাদিয়ার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে গরম আপডেট। ইউটিউব দুনিয়ার মোটিভেশন গুরু নামেই যাকে সবাই চেনে, বীর ভাইজেবস মানে রণবীর আল্লাহবাদিয়া। তিনি আবারও ট্রেন্ডিং লিস্টের শীর্ষে। তবে এবার কোনো পডকাস্ট বা ফিটনেস ভিডিওর জন্য নয়, বরং নিজের প্রেম জীবন নিয়েই। হ্যাঁ, অভিনেত্রী নিক্কি শর্মার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েক পর রণবীর নাকি নতুন প্রেমে পড়েছেন। আর এবার এই সম্পর্ক লুকিয়েও রাখতে পারলেন না, কারণ নিজের সাম্প্রতিক পোস্টেই যেন পরোক্ষভাবে কনফার্ম করে ফেলেছেন নতুন প্রেমের ইঙ্গিত। বছরের শুরুতে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি, বিশেষ করে কমেডিয়ান সময় রায়নার শোতে দেওয়া মন্তব্যের পর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রণবীর আবার নিজেকে ফিরিয়ে আনছেন ট্র্যাকে। আর ঠিক এই সময়েই তার জীবনে আসেন জুহি ভাট নামে এক ইনফ্লুয়েন্সার। দীপাবলির রাতে ইনস্টাগ্রামে রণবীরের পোস্ট আর জুহির স্টোরির রঙ্গোলি ও সাজসজ্জার ছবিগুলো সব মিলিয়ে ভক্তরা ধরে নিয়েছেন। এদিকে প্রাক্তন প্রেমিকা নিক্কি শর্মার এক ক্রিপ্টিক পোস্ট নিয়ে নেট পাড়া তোলপাড়। তিনি লিখেছেন, কয়েক মাস খুব ভালো ব্যবহার করবে, তারপর বলবে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।